সো হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকের ব্লগটা একটু বড় হতে চলেছে, সবাই প্লিজ একটু কষ্ট করে দেখো। তো সেই দিন ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর প্রথম সোমবারই কিন্তু আমরা বাবার কাছে যাওয়ার জন্য সকাল সকাল রওনা দিয়ে দিয়েছিলাম। আর বাবার বাড়িতে যাব দেখে মনের মধ্যে একটা আলাদাই এক্সাইটেনমেন্ট কাজ হচ্ছিল, কেননা জীবনে প্রথমবার আমি পায়ে হেঁটে বাবার দরবারে, বাবার ডাকে আমি বাবার বাড়িতে যাচ্ছি। তো প্রথমেই দেখো আমাদের এখানে স্টেশনে চলে আসলাম, আর স্টেশনে এসে কিন্তু টিকিট কেটে নিচ্ছিলাম, শেওড়াফুলির টিকিট। আর জানো তো, কিছুদিন ধরেই না আমার মনটা খুব টানছিল যে আমি তারকেশ্বর যাব বাবার কাছে পুজো দিতে। তো প্রত্যেক বছরই কিন্তু ভাবি যে আমি তারকেশ্বর যাব, কিন্তু কোনো বছরই হয়ে ওঠে না। এবার জানি না কেন, জানি না আমার মন থেকে বলছিল যে আমি এবার যাই হয়ে যাক না কেন, আমি কিন্তু তারকেশ্বর বাবার কাছে যাবই, ঝড় হোক তুফান হোক, আমি কিন্তু এবার যাবই। ওই যে কথায় আছে না, মনের জোরই হচ্ছে আসল। আর অবশ্যই কিন্তু বাবার ডাক আসতে হবে, আর বাবার ডাক না আসলে কিন্তু কেউই বাবার কাছে যেতে পারবে না। সেটা আমি নিজে খুব ভালোভাবে বুঝতে পারছি, কারণ আমি কিন্তু প্রতি বছরই যাব প্ল্যানিং করি, কিন্তু কোনো না কোনো কারণের জন্য যাওয়া হয় না। কিন্তু এইবার আমি ভেবেই নিয়েছি যে যাই হয়ে যাক আমি কিন্তু বাবার কাছে যাবই। তো এই দেখো আমরা কিন্তু স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেনের জন্য ওয়েট করছি। আর এখানে দেখো আমরা সবাই মিলে কিন্তু ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আর এটা হচ্ছে আমার একটা বোন পাশের বাড়ির, আর এখানে কিন্তু আমার কাকা কাকি, আমার বোন সবাই কিন্তু দাঁড়িয়ে আছে। তো আমরা কিন্তু অনেকজনে যাচ্ছিলাম, আরও কিন্তু পাশে কালনা স্টেশন থেকে উঠেছিল। তো বলতে বলতে দেখো আমাদের কিন্তু ট্রেন চলে এসছে। আর তারকেশ্বর যাব বলে মনের মধ্যে কী যে একটা আনন্দ হচ্ছিল, সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে এই প্রথমবার যেহেতু আমি পায়ে হেঁটে তারকেশ্বরে যাব, মানে মনের মধ্যে একটা আলাদা অনুভূতি হচ্ছিল। তো তারপরে দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে উঠেই আমরা এই বোনটাকে নিয়ে ভীষণ হাসাহাসি করছিলাম। তারপরে দেখো আমাদের মতনই কিন্তু ভক্তগণের সাথে দেখা হয়ে গেছিলো, এরা কিন্তু উঠেছিল জামালপুরের ওখান থেকে। তো ওদের সাথে কিন্তু আমাদের খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছিলো, যেহেতু ওরাও কিন্তু যাচ্ছিল তারকেশ্বর। তো ওদের সাথে আমাদের কিন্তু বন্ডিংটা খুব ভালোভাবেই হয়ে গেছিলো, বসে অনেক গল্প আড্ডা, অনেক মজ মস্তি করছিলাম। তো এই নিয়ে দেখো ভীষণ হাসাহাসি ঠাট্টা হচ্ছিল। তো তারপরে দেখো ট্রেনের মধ্যে একবার জাস্ট তোমরা ভিড়টা শুধু দেখো, মানে এত ভিড় ট্রেনে, সবাই কিন্তু তারকেশ্বর যাচ্ছে। এখানে কিন্তু অন্য প্যাসেঞ্জার কম, আর তারকেশ্বরে যাওয়ার ভক্তগণ কিন্তু বেশি। তো এখানে কিন্তু সবাই তারকেশ্বর যাচ্ছে, আমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগছিল, মনের মধ্যে একটা আলাদা শান্তি ফিল হচ্ছিল। আর এটাই শুধু ভাবছিলাম ট্রেনে করে যেতে যেতে যে বাবার কত লাখো লাখো ভক্ত। তারপরে কিন্তু দেখো আমরা কিন্তু পৌঁছে গেছিলাম শেওড়াফুলি স্টেশনে। তারপরে দেখো শেওড়াফুলি স্টেশনে নেমে কিন্তু চারি সাইডে দেখো কত ভিড়, কত হাজার হাজার লাখো লাখো ভক্তের ভিড় কিন্তু এই শেওড়াফুলি স্টেশনে। তারপরে শেওড়াফুলি স্টেশনে নেমে চারিদিকের ভিডিওটা একটু নিয়ে নিলাম। আর আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, যে তারকেশ্বর যাওয়ার জন্য এত ভিড় হবে ভক্তগণের, সেটা আমি ভাবতেই পারিনি। আমি ভেবেছি হয়তো ভিড় হবে, কিন্তু এত উপচে পড়া যে ভিড় হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। স্টেশনে নেমে তো আমি জাস্ট দেখে অবাক। তো প্রথম দিকে আমি ভিডিওগুলো করতে পারিনি, কারণ অনেক ভক্ত চলে গেছিলো শেওড়াফুলি স্টেশন থেকে নেমে। তারপরে দেখো আমরা যাচ্ছি, তো এখান থেকে কিছু আমাদের কেনাকাটা করার ছিল, যেমন ধরো ঘট, বাঘ, তারপরে আরও অনেক কিছু, রুদ্রাক্ষের মালা। আমার কাকা কাকি ওরা অনেক কিছু কেনাকাটা করেছে এখান থেকে। তারপরে আমরা কেনাকাটা করে কিন্তু আমরা দেখো এখানে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করে স্নান করে তারপরে কিন্তু আমরা জল ভরে বেরোবো। তো এখানে দেখো আমরা একটা ক্যান্টিনে এসে বসেছিলাম খাবারের জন্য। তো এখানে কিন্তু হাজার ভক্তগণ কিন্তু এখানে বসে সব খাওয়া দাওয়া করছিল, আর এত বড় ক্যান্টিন, তো আমরাও কিন্তু সেখানে বসেছিলাম খাওয়ার জন্য। তো আমাদের খাবারটা এখনও আসেনি। তো এখান থেকে আমরা নিরামিষ ভাত খেয়ে কিন্তু তারপর কিন্তু যাবো শেওড়াফুলি নিমাই তীর্থর ঘাটে স্নান করতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো তারপরে কিন্তু আমাদের খাবার চলে এসেছিলো, আর আমরা খেতে শুরু করে দিয়েছিলাম। তো খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করছিলাম, যেহেতু তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ যত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরোবো তত তাড়াতাড়ি কিন্তু পৌঁছাতে পারবো। দেন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে স্নান করতে যাওয়ার জন্য কিন্তু বেরিয়ে পড়েছি। তারপরে দেখো সব ভক্তবৃন্দরা কত রকমের বাজনা নিয়ে কিন্তু বাবার দরবারে যাচ্ছে। আমার তো বেশ ভালোই লাগছিল, যেহেতু আমি জীবনে ফার্স্ট টাইম যাচ্ছি তারকেশ্বরে পায়ে হেঁটে। তো এরকম দৃশ্য আমি এর আগে কখনো দেখিনি, তো ফার্স্ট টাইম আমি দেখছি। আমার তো ভীষণই ভালো লাগছিল। তোমরা যারা তারকেশ্বর যাওনি, আমি বলবো একবার হলেও কিন্তু তোমরা তারকেশ্বর পায়ে হেঁটে যেও, যদি তোমাদের মন টানে। তো আমার যেরকম মন টেনেছে তাই আমি গিয়েছি। আর অবশ্যই বাবার ডাক আসতে হবে, কারণ বাবার ডাক না আসলে তুমি হাজার চেষ্টা করলেও কিন্তু তুমি বাবার কাছে যেতে পারবে না। তো এটা আমি নিজে খুব ভালোভাবে ফিল করতে পারছি। তো তারপরে দেখো এখানে কিন্তু এই যে নিমাই তীর্থর ঘাট তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর একবার দেখো কীরকম
ভিড়, মাথা খারাপ করা ভিড়। শ্রাবণ মাসের প্রথম সোমবারেই যদি এত ভিড় হয় তাহলে বুঝতে পারছো এখনও 4টে সোমবার বাকি আছে, ওই 4টে সোমবার আরও কত ভিড় হবে। তো এখানে দেখো অজস্র ভক্তবৃন্দের ভিড়। তো এই ভিড়ের মধ্যেই কিন্তু ঠেলতে ঠেলতে আমরা ঘাটে চলে গেছিলাম স্নান করতে। আর ওই ঘাটে যেতেই কিন্তু আমাদের 30 মিনিট সময় লেগে গেছে খালি এই ভিড় ঠেলে ঘাট পর্যন্ত যাওয়ার জন্য। তারপরে কিন্তু ঘাটে জল ভরে নিয়ে বাঘ কাঁধে নিয়ে হর হর মহাদেব বলে বাবার বাড়িতে যাওয়ার জন্য হাঁটা শুরু করলাম। এখান থেকেই কিন্তু আমাদের জার্নিটা শুরু। আর আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল, আমি জল ভরা বাঘ কাঁধে করে নিয়ে তারকেশ্বর বাবার বাড়িতে যাব জল ঢালতে। তো সেই ইচ্ছেটা কিন্তু আমার পূরণ হয়ে গেল। আর এখানে দেখো আমার কাকা কাকি খুব আনন্দের সাথে কিন্তু বাঘ কাঁধে নিয়ে হাঁটছিল, আমার কিন্তু বেশ ভালোই লাগছিল। আর একটা জিনিস তোমরা দেখো, এক বাবা কিন্তু তার 2 সন্তানকে নিয়ে তারকেশ্বর যাচ্ছে, তাও আবার পায়ে হেঁটে। এটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগলো যে সবই বাবার মহিমা, আর বাবার কৃপা না থাকলে কিন্তু কোনো কিছুই সম্ভব না। তো ওই বাচ্চাটা দেখেছো কি সুন্দর পায়ে হেঁটে যাচ্ছে, যেখানে আমরা হাঁটতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি, আমাদের পা ব্যথা হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু ওই বাচ্চাটা দিব্যি হেঁটে চলে যাচ্ছে। এটা সত্যি বাবার মহিমা না থাকলে কিন্তু হয় না। তারপরে কিন্তু দেখো আমাদের হাঁটতে হাঁটতে বেশ কিন্তু সন্ধে হয়ে গেছিলো। সন্ধে বলতে গিয়ে অনেকটাই কিন্তু রাত হয়ে গেছিলো, সব ভিডিও কিন্তু করতে পারিনি, আর ভিডিও করার কিন্তু সেই এনার্জিটাও কিন্তু ছিল না। তারপরে আমরা সন্ধে 7টার সময় ডাকাতকালী মায়ের মন্দিরে এসে পৌঁছাই। এখানে কিন্তু জল ঢেলে তারপরে আমরা বেরিয়ে যাই। আর এই যে দেখতে পাচ্ছ এখানে বসে রেস্ট নিচ্ছিলাম, তখন কিন্তু বাজে রাত 3টে। তো 3টের সময়ও কিন্তু আমরা পৌঁছাতে পারিনি। লোকনাথ বাবার বাড়ি যাওয়ার কিছুটা আগেই কিন্তু ছিলাম, পা মনে হয় যেন আর চলছিল না। ডাকাতকালী বাড়ি পর্যন্ত কিন্তু এক টানে আমরা চলে গেছি। ডাকাতকালী বাড়ি যাওয়ার পর থেকে তারপরে কিন্তু আর পায়ে সেইভাবে জোর ছিল না, কিন্তু মনের জোরে হেঁটে তাও গেছি। আর এই যে দেখো স্বয়ং মহাদেবকে নিয়ে তার ভক্তরা কিন্তু যাচ্ছে। আর আমি বসে বসে তখন এই ভিডিওটা করেছি, কারণ আমার পায়ে তখন ভীষণ যন্ত্রণা হচ্ছিল, হাঁটতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরেও মনের জোরে কিন্তু উঠে দাঁড়িয়ে আবার হাঁটা শুরু করেছি। আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে কিন্তু ভোর 5টা বেজে গেছিলো। তারপরে আমরা বাবার মাথায় জল ঢেলে কিছুটা রেস্ট নেওয়ার পরে ড্রেস ফ্রেস চেঞ্জ করে, কারণ যে ড্রেস পরে আমি জল ঢেলেছিলাম শাড়ি পরে, তো সেই শাড়িটা পরার মতন অবস্থায় আর ছিল না। তারপরে আমি শাড়িটা চেঞ্জ করে ড্রেস পরে কিছুটা রেস্ট নিয়ে কিছু বাড়ির জন্য কেনাকাটা করছিলাম। আর ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানিও। আর একবার প্রেম সে বলো হর হর মহাদেব।